সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পাইথন লিস্ট। A list is an ordered collection of items. Keep it in mind that ordered collection. Python uses the square brackets to indicate a list. ওকে, আমরা যদি একটা লিস্ট ডিক্লেয়ার করি, লিস্ট ইকুয়াল টু স্কয়ার ব্র্যাকেটস, যেহেতু আমার ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই, আমরা বলতে পারি দিস ইজ অ্যান এমপ্টি লিস্ট। আমরা যদি আরেকটা লিস্ট ডিক্লেয়ার করি, নাম্বারস ইকুয়াল টু 1 2 3 4 5, this is also a list which contains 5 elements of integer data type. এবং আমরা যদি লিস্টের নামের দিকে একটু তাকাই, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি পাইথন আইডেন্টিফায়ার রুলস ইউজ করে। আইডেন্টিফায়ার ডিক্লারেশনের রুলস গুলো ইউজ করে যে কোনো নামই এখানে ইউজ করা যাবে, তবে কনভেনশন হচ্ছে যাতে আমরা প্লুরাল নাউন ইউজ করি অ্যাজ দ্য নেম অফ লিস্ট। ওকে, আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট ফাংশনের ভিতর আমাদেরকে প্রোভাইড করতে হবে দ্য নেম অফ দ্য লিস্ট 1 2 3 4 5। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি শুধু ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করতে পারি? না, আমরা চাইলে স্ট্রিং, ফ্লোটিং পয়েন্ট, বুলিয়ান যে কোনো টাইপের ডাটা নিয়ে এখানে কাজ করতে পারি। এট দ্য সেম টাইম আমরা বিভিন্ন ডাটা টাইপ একসাথে একটা লিস্টের মধ্যে রেখেও কাজ করতে পারি। লাইক আমি যদি এখানে গ্রিন রাখি, যেখানে এগুলো আমার ইন্টিজার টাইপের ডাটা এন্ড এটা আমার স্ট্রিং ডাটা, আমরা একসাথে ইউজ করতে পারি। লেটস প্রিন্ট 1 2 3 4 এন্ড গ্রিন। এবার আসা যাক অর্ডার্ড কালেকশন বলতে কি বোঝায়। ধরা যাক আমি কিছু স্টুডেন্টের জিপিএ এখানে বসাচ্ছি। ওকে, আমি 5 জন স্টুডেন্টের জিপিএ এখানে বসালাম। প্রথম জনের জিপিএ 4, সেকেন্ড জনের 5, থার্ড জনের 5 এন্ড রেস্ট 2 জনেরও 5। আমরা দেখছি এখানে অনেকগুলা এলিমেন্ট সেম, আই মিন ডুপ্লিকেট এলিমেন্টস আছে। কিন্তু এই যে প্রথম 5, এটা বোঝাচ্ছে সেকেন্ড জনের জিপিএ। এই যে 5 ভ্যালুটা সেম হওয়ার পরও এটা বোঝাচ্ছে 3 নম্বর স্টুডেন্টের জিপিএ। ভ্যালুটা সেম হওয়ার পরও এটা বোঝাচ্ছে 4 নম্বর স্টুডেন্টের জিপিএ। অর্থাৎ তাদের অবস্থান, তাদের ভ্যালু অর তাদের কে ডিফাইন করতেছে। অর্থাৎ অবস্থানের কারণে আমরা তাদের একটা আইডেন্টিটি পাচ্ছি, যদিও তাদের ভ্যালু সেম। অর্থাৎ আমরা অবস্থানের মাধ্যমে বলতে পারবো যে এটা আসলে সেকেন্ড স্টুডেন্টকে ইন্ডিকেট করতেছে। ওকে, কোনো কারণে যদি এই পাইপটা আগে চলে আসে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে প্রথম স্টুডেন্টের জিপিএ 5, সেকেন্ড স্টুডেন্টের জিপিএ 4। কোনোভাবেই এটা বলা যাবে না যে এই 5 সেকেন্ড স্টুডেন্টের জিপিএ। অর্থাৎ তাদের অবস্থান তাদেরকে ডিফাইন করতেছে। অবস্থান চেঞ্জ হইলে সেম ভ্যালু হওয়ার পরেও এটা সেকেন্ড স্টুডেন্টের থাকতেছে না, এটা ফার্স্ট স্টুডেন্টের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সেটের সাথে তুলনা করি, সেটের মধ্যে আমরা কোন রকম ডুপ্লিকেট এলিমেন্ট রাখতে পারি না, কারণ সেট একটা আনঅর্ডার্ড লিস্ট। যেহেতু লিস্ট, পাইথন লিস্ট একটা অর্ডার্ড কালেকশন অফ আইটেমস, তাই আমরা এখানে ডুপ্লিকেট এলিমেন্ট রাখতে পারি, তাদের অবস্থানের মাধ্যমে তাদের ইউনিকনেস অর তাদেরকে আমরা ডিফাইন করতে পারি। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। এখন যদি আমরা আমাদের পাইথন লিস্টের আরেকটা প্রপার্টি দেখার চেষ্টা করি, লিস্টের ভিতর লিস্ট রাখা। তো এই ধরনের কেস আমরা খেয়াল করে থাকবো কোঅর্ডিনেটস ডিক্লারেশনে। কোঅর্ডিনেটস ইকুয়াল টু লিস্টের ভিতর লিস্ট 1 2 5 10 10 20 এন্ড সো অন। তো আমরা 1 2 এই লিস্টটা ডিক্লেয়ার করলাম একটা লিস্টের ভিতর, 5 10 এই লিস্টটাকে ডিক্লেয়ার করলাম একটা লিস্টের ভিতর এন্ড সো অন। আমরা চাইলে এখানে আরো এলিমেন্ট রাখতে পারতাম, 30 এন্ড সো অন। লেটস প্রিন্ট কোঅর্ডিনেটস। Yeah, it has printed the coordinates for us. এখন কোয়েশ্চন হচ্ছে আমরা এগুলাকে কিভাবে অ্যাক্সেস করব। সো হিয়ার you can see the list of name numbers. এখানে 3টা এলিমেন্ট আছে। আমি যদি এখানে আরো 2টা এলিমেন্ট যোগ করি, এখন আমার লিস্টে 5টা এলিমেন্ট আছে। আমরা এগুলাকে অ্যাক্সেস করতে পারি
using the name of the list followed by a square bracket and inside we will have to put the index. লাইক আমি যদি এখানে 0 বসাই আমার ভেরি ফার্স্ট এলিমেন্ট প্রিন্ট হবে যেহেতু লিস্ট আর 0 বেসড ইন্ডেক্সেস। ওকে, এন্ড আমি যদি এখানে 3 বসাই তাইলে আমার জন্য ফোর্থ এলিমেন্টটা প্রিন্ট হবে। লেটস সি। ইয়েস, এখন আমরা যদি একটু উপরে যাই, এই যে আমার কোঅর্ডিনেটস যেখানে আমার এলিমেন্ট গুলা লিস্ট, অর্থাৎ লিস্টের ভিতর লিস্ট, এখন আমি সেটাকে কিভাবে প্রিন্ট করতে পারি? এটাও আমরা সেম ভাবে প্রিন্ট করতে পারি, যেহেতু এই পুরো লিস্টটা আমার এই লিস্টের প্রথম এলিমেন্ট। সো আমি যদি কোঅর্ডিনেটস 0 দেই তাহলে সে আমার জন্য 1 2 প্রিন্ট করবে। লেটস সি, 1 2। আমি যদি এখানে 1 দেই সে আমার জন্য 5 10 প্রিন্ট করবে। আমি যদি এখানে 2 দেই সে আমার জন্য প্রিন্ট করবে 10 20 30। এখন কোয়েশ্চন হচ্ছে আমি যদি এলিমেন্ট গুলাকে জাস্ট একটা একটা করে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ এই লিস্টের অনলি 5 কে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমি বলছি কি এটা আমার সেকেন্ড এলিমেন্ট, তবে সেটাকে অ্যাক্সেস করতে হবে 1 দিয়ে, যেহেতু 0 বেসড ইন্ডেক্সেস। দেন সেই 1 এর আমি কত নাম্বার এলিমেন্টে যেতে চাই, সেই 1 এর এটা হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট। অর্থাৎ এই 1 দিয়ে আমি কি করলাম, প্রথম লিস্টের পরে সেকেন্ড লিস্টে আসলাম। এখন কোশ্চেন হচ্ছে সেই সেকেন্ড লিস্টের আমি কত নাম্বার এলিমেন্টে যেতে চাই। সেকেন্ড লিস্টের আমি যত নাম্বার এলিমেন্টে যেতে চাই, সেকেন্ড লিস্টে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো আমি যদি 0 দেই তাইলে হবে সেই সেকেন্ড লিস্টের এই 5 কে সে প্রিন্ট করবে। যদি আমি এখানে 1 দেই, আমি একটু প্রিন্ট করে দেখাই, এই যে 5। যদি আমি এখানে 1 দেই তাহলে সেটা হবে 10। 10 ইন দিস ওয়ে। এটার ক্ষেত্রে আমি যেহেতু দুইটা এলিমেন্ট, 1 এর পর আর কিছু ইউজ করতে পারবো না, তবে এই ক্ষেত্রে আমি চাইলে 30 এর জন্য সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড ইন্ডেক্স আর থার্ড এলিমেন্টে যদি যেতে চাই, তো সেই থার্ড এলিমেন্টে আমি ভেরি লাস্ট এলিমেন্ট প্রিন্ট করতে চাই, যেহেতু এটা 0 এটা 1 এটা 2, তো আমাকে এখানে 2 বসাইতে হবে। অর্থাৎ প্রথম অংশ দিয়ে আমি বাহিরের লিস্টের কোন এলিমেন্টে যাইতে চাই, অর্থাৎ ভিতরের কোন লিস্টটাতে যেতে চাই সেটাকে মার্ক করবো। দেন সে লিস্টের কত নাম্বার এলিমেন্টে যাইতে চাই সেটা আমার সেকেন্ড বক্সের মধ্যে ইনপুট দিব। তো এখন প্রিন্ট হবে আমাদের জন্য 30। ইয়া, প্লিজ। ওকে, আমরা এটাকে কমেন্ট করে রাখি, এটাকেও আমরা কমেন্ট করে রাখতে পারি। এখন আমরা যদি নতুন একটা পার্টে চলে আসি, মডিফাইং এলিমেন্টস ইন লিস্ট। ওকে, আমি যদি লিস্টটা আবার ডিক্লেয়ার করি, আমরা এলিমেন্ট গুলাকে মডিফাই করতে পারি। লাইক নাম্বারস 0, নাম্বার 0 দিয়ে আমি ভেরি ফার্স্ট এলিমেন্টকে ইন্ডিকেট করছি, ইকুয়াল টু যদি আমি 10 লিখি তাইলে আমার এই 1 উইল বি রিপ্লেসড বাই দিস 10। আমরা যদি প্রিন্ট করে দেখি, প্রিন্ট নাম্বারস, আমরা দেখছি যে এটা আমাদের জন্য প্রিন্ট করেছে 10 2 3 4। ওকে, আমি একটু করে এটাকে কমেন্ট করে দিয়ে আসি। এন্ড প্রিন্ট এগেইন, আমাদের জন্য প্রিন্ট করেছে 10 2 3 4 5। দ্যাট মিনস 1 হ্যাজ বিন রিপ্লেসড বাই 10। এখন আমরা চাইলে এভাবেও সেটা করতে পারি, লাইক নাম্বার 0 ইকুয়াল টু নাম্বার 0, অর্থাৎ নাম্বার 0 তে আগে যে এলিমেন্টটা ছিল তার সাথে 5 যোগ করে সেই ভ্যালুটাকে নাম্বার 0 এর মধ্যে পুশ করব, বা নাম্বার 0 তে অলরেডি যে ভ্যালু আছে সেটাকে রিপ্লেস করে দেব। নাম্বার 0 তে অলরেডি 1 আছে, তার সাথে 5 যোগ করলে হয় 6, সেই 6 অ্যাসাইন করলাম নাম্বার 0 তে আবারও। দ্যাট মিনস এই 1 উইল বি রিপ্লেসড বাই 6। লেটস সি, ইয়া, ইট ইজ। সো আমরা এখানে প্লাস মাইনাস whatever we want, whatever the necessity, we can use it. Okay, যদি কমেন্ট করে দিই। Now our new part is adding elements to the list. আমরা লিস্টে কিভাবে অ্যাক্সেস করতে পারি। Okay, I have forgotten to show one thing in accessing elements. আমরা এখানে নাম্বার 3 ইউজ করে যেমন 4th এলিমেন্ট অ্যাক্সেস করতে পারছি, এখানে আমরা প্রিন্ট নাম্বারস
-1 এভাবেও এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। If we use minus sign before any number, that means it will start printing in backward order. That means by -1 is indicating the very last element. By -2 will indicate the second last element. By -3 will indicate third element in backward order, and so on. So এগুলোকে আবার কমেন্ট করে দিই। ওকে, আমরা পাইথনে এলিমেন্ট দুইভাবে অ্যাড করতে পারি, একটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশন, একটা হচ্ছে ইনসার্ট। ওকে, অ্যাপেন্ড ফাংশন ইউজ করে যদি আমরা কোনো এলিমেন্ট অ্যাড করি, তবে আমার সেই এলিমেন্টটা অ্যাড হবে আমার লিস্টের একদম শেষে। আমি যদি একটা লিস্ট আবার লিখি 1 2 3 4 5, এখন আমি যদি সেই নাম্বারের শেষে কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, তখন আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করবো। অ্যাপেন্ড ফাংশন ইউজ করার জন্য আমাকে লিখতে হবে লিস্টের নাম, দেন ডট, দেন অ্যাপেন্ড ফাংশন, এন্ড এরপরে লিখতে হবে আমি কোন এলিমেন্টটা অ্যাপেন্ড করতে চাই। লাইক আমি যদি 50 অ্যাপেন্ড করতে চাই, this 50 will be appended in the very end of the list. Okay, let's see what is the output. Print numbers. Yeah, 50 has been added to the end of the list. এভাবে আমরা চাইলে আরো এলিমেন্ট অ্যাড করতে পারি। numbers dot append 60, and let's see what is the output. 50, then 60 has been added as well. Okay, এখন আমরা যদি ইনসার্ট ফাংশন ইউজ করি, তাইলে এখানে আমরা লিখতে পারি ইনসার্ট। তো ইনসার্ট ফাংশন ইউজ করলে সুবিধাটা হচ্ছে আমি সেই এলিমেন্টটা কোথায় অ্যাড করতে চাই সেটাও আমরা মডিফাই করতে পারবো আর কন্ট্রোল করতে পারবো। লাইক প্রথমে আমি যে 50 অ্যাড করেছিলাম সেটা সবসময় আমার লিস্টের শেষে অ্যাড হচ্ছিল, কিন্তু আমি চাচ্ছি সেটা আমার সেকেন্ড এলিমেন্ট আকারে অর থার্ড এলিমেন্ট আকারে অ্যাড হবে। যেহেতু পাইথন ইজ জিরো বেসড ইন্ডেক্সিং ফলো করে, আমরা যদি এখানে লাইক 2,50 ইউজ করি, দ্যাট মিনস এই 50টা ইনসার্টেড হবে আমার যেখানে আমার ইন্ডেক্সের ভ্যালু 2, আই মিন অ্যাজ এ থার্ড এলিমেন্ট এটা ইনসার্ট হবে। তো দেখি আমরা, yes, as a third element এটা ইনসার্ট হলো। দ্যাট মিনস 2 এবং 3 এর মাঝখানে আমরা 50 কে ইনসার্ট করলাম। অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হচ্ছে সে ইন্ডেক্স 2 যখন দেখবে ইন্ডেক্স 2 তে অলরেডি একটা ভ্যালু আছে, তখন সে ইন্ডেক্স 2 থেকে শুরু করে তার রাইট সাইডে যেগুলো আছে সবগুলোকে 1 প্লেস করে রাইট শিফট করে, আই মিন ডানে সরিয়ে দেয়, দেন সেখানে এই 50 কে ইনসার্ট করে and we get the new list. ওকে, যদি এটাকেও কমেন্ট করে দিই। Now the very important part, removing elements from a list. একটা লিস্ট থেকে আমরা কোনো এলিমেন্টকে বেশ কয়েকটা ওয়েতে রিমুভ করতে পারি। আমি যদি লিস্ট ডিক্লেয়ার করি numbers, and if we want to delete an element from the list, can use del keyword followed by the number, sorry, name of the list, which is numbers, and then we can put the index. Like আমি যদি del numbers 0 বসাই, তাইলে এটা আমার জন্য ভেরি ফার্স্ট এলিমেন্ট যেটা ইন্ডেক্স 0 টাকে ডিলিট করে দিবে ফ্রম দা লিস্ট। সো আমরা যদি প্রিন্ট করি numbers, let's see what is the output. 2 3 4 5, that means the first element 1 has been deleted. We can delete any element, like if we put 3, that then it will remove the element 4 from the list. Let's see what is the output. Yes, 1 2 3 5, that means 4 has been deleted. Okay, এখন আমরা যদি আরো একটা উপায় ইউজ করি সেটা দিয়ে আমরা এলিমেন্ট রিমুভ করতে পারি, and this is pop function. For using pop function, we'll have to write the name of the list, which is numbers, followed by a dot, then pop function. So আমরা যদি এভাবে numbers dot pop লিখি, সে আমাদের জন্য very last element pop করতে থাকবে।
যদি এখন রান করি আমরা দেখবো 5 আমাদের জন্য পপ হয়ে গেছে, দ্যাট মিনস 5 লিস্ট থেকে রিমুভ হয়ে গেছে। লেটস সি, আমি যদি এই পপ ফাংশন আরেকবার লিখি তাইলে আমরা দেখবো আমার জন্য 4ও রিমুভ হয়ে গেছে, কারণ প্রথমবার 5 রিমুভ হওয়ার পরে বাকি থাকে যে এলিমেন্ট গুলা, ওটাতে ভেরি লাস্ট এলিমেন্ট হচ্ছে 4। দ্যাট মিনস পপ ফাংশন আমার জন্য ব্যাকওয়ার্ড অর্ডারে ফার্স্ট এলিমেন্ট, অর আমি যদি বলি সবার শেষের এলিমেন্টটা সে রিমুভ করতে থাকে। লেটস সি, 1 2 3, প্রথমে 5 ডিলিট হয়েছে, দেন 4 ডিলিট হয়েছে। আমি যদি আবার পপ ফাংশন লিখি তাহলে 3ও ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা চাইলে পপ ফাংশনে আমি কোন এলিমেন্টটা ডিলিট করছি সেটাও কন্ট্রোল করতে পারি। এট দ্য সেম টাইম ডিলেটেড এলিমেন্ট কোনটা সেটাও আমরা দেখতে পারি। লাইক আমি যদি এটা ইরেজ করে দিই এবং এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ডিলেটেড এলিমেন্ট ইকুয়াল টু নাম্বারস ডট পপ, অর্থাৎ যেই নাম্বারটা ডিলেট হবে সেটাকে সে মার্ক করে রাখবে হচ্ছে ডিলেটেড এলিমেন্ট এই ভেরিয়েবলে। তো আমরা যদি সেটাকে প্রিন্ট করি deleted element, we will see the value. Let's see. Yeah, সে আমাদের জন্য পপ করে যে এলিমেন্টটা পপ করলো সেটাকে আমরা মার্ক করলাম ডিলেটেড এলিমেন্ট নামে ভেরিয়েবলে, এবং সেটাকে প্রিন্ট করে দেখলাম আমাদের জন্য 5 ডিলেটেড হয়েছে। এবং আফটার ডিলিটিং the updated list is these numbers which is 1 2 3 4। ওকে, যেটা বলছিলাম আমি চাইলে আমার এখানে ফিক্সড অর প্রিসাইজ কোনো ইন্ডেক্স দিয়ে দিতে পারি যেটা সে ডিলিট করবে। যদি আমি না দিই তাহলে সে আমার জন্য ভেরি লাস্ট এলিমেন্ট ডিলিট করছিল। ওকে, এখন যদি আমি এখানে 2 দিয়ে দিই তাহলে আমার এই লিস্টে ইন্ডেক্স 2 হচ্ছে 83। সো যদি রান করি আমার জন্য 3 ডিলিট হয়ে গেছে এবং দ্য আপডেটেড লিস্ট ইজ 1 2 4 5। সিমিলারলি উই ক্যান ইউজ 1, যেটা আমার জন্য 4 ইন্ডেক্স 1 সেটা ডিলিট করবে। আই মিন হিয়ার ইট ইজ 2। সো লেটস প্রিন্ট 1 3 4 5 and so on। আমাদের হাতে আরো একটা ওয়ে আছে পাইথনে লিস্টের এলিমেন্ট রিমুভ করার জন্য, এন্ড দিস ইজ রিমুভ ফাংশন। ওকে, আমরা যদি রিমুভ ফাংশন ইউজ করি আমরা রিমুভ ফাংশনে লিখতে পারি রিমুভ REMOVE remove numbers, which is the name of the list followed by a dot, then remove function, and inside bracket we will put the value, not index. That means if we write 3, then it will find the value 3 and will delete it. It won't find the indexed 3 and will delete it. It will find the value. That means remove function work according to value, not according to index. Okay, so আমরা যদি এখন প্রিন্ট করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি এই যে আমি এখানে ডিলেটেড এলিমেন্ট ইকুয়াল টু নাম্বারস ডট রিমুভ লিখেছি, এখানে সে একটা এরর শো করতে পারে আর কোনো এলিমেন্ট শো না করতে পারে। লেটস সি, ইয়া ইট হ্যাজ প্রিন্টেড নান। দ্যাট মিনস রিমুভ ফাংশন ইউজ করে আমরা যখন কাজ করি তখন কোন ভ্যালুটা বা কোন ইন্ডেক্সের ভ্যালুটা রিমুভ হয়েছে এটা সে আমাদের জন্য রিটার্ন করে না, যার কারণে ডিলেটেড এলিমেন্টে আমরা কোনো ভ্যালু পাই নাই, যেটা আমরা পপ ফাংশনের ক্ষেত্রে পেয়েছিলাম। সো এটার কোনো ইউজ নাই, তখন আমরা রিমুভ ফাংশন ইউজ করবো, এটাকেও ইরেজ করে দিতে পারি। এখন আমি যদি আবার একটু রান করি এবং একটু ডেসক্রাইব করার চেষ্টা করি, এই যে আমি এখানে 3 লিখলাম সে আমার জন্য যে এলিমেন্টের ভ্যালু 3 সেটাকে রিমুভ করে দিল। 1 2 4 5 is my new updated list। এখন আমি যদি এখানে 2টা 3 বসাইতাম, আই মিন যেহেতু লিস্টের ডুপ্লিকেশন পসিবল, তাইলে তখন সে কি রিমুভ করবে? সে যে 3টা প্রথমে পেজ করবে সেটাকে রিমুভ করবে। লেটস সি, সে একটা 3 রিমুভ করেছে এবং সেটা প্রথমটা, এন্ড আমাদের আপডেটেড লিস্টে আমরা দেখতেছি 1 2 3 4 5। তাহলে আমি যদি এই 3 কেও রিমুভ করতে চাই দেন আই উইল হ্যাভ টু রাইট নাম্বারস ডট রিমুভ এগেইন। ওকে, দ্যাটস অল অ্যাবাউট পাইথন লিস্ট। আশা করি ব্যাপারগুলো বোঝা গিয়েছে।